নমস্কার প্রিয় মকর রাশির জাতক জাতিকারা, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো 2025 সালের 8 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আপনার প্রেম জীবন, সিঙ্গেল লাইফ এবং বিবাহিত জীবনে কি ধরনের পরিবর্তন, নতুন সুযোগ ও মানসিক শিক্ষার সময় আসছে। এই সপ্তাহে সম্পর্ককে সময় দেওয়া এবং আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো চলুন বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এই সপ্তাহটি মকর রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য নতুন পরিচয় এবং সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বন্ধু মহল বা পরিচিতজনদের মাধ্যমে নতুন কারোর সঙ্গে আলাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা বা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আপনি এমন কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন যাকে প্রথম দেখাতেই আলাদা মনে হবে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। হঠাৎ ভালো লাগা মানেই গভীর সম্পর্ক, এই মনোভাব থেকে নিজেকে দূরে রাখা দরকার। তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দিলে পরবর্তীতে মানসিক চাপ তৈরি হতে পারে। ধীরে ধীরে একে অপরের জানার চেষ্টা করলে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। সপ্তাহের শেষ দিকে আপনি আরো বাস্তববাদী হয়ে উঠবেন এবং বুঝতে পারবেন কোন সম্পর্ক সত্যি আপনার জন্য ভালো। প্রেমে থাকা ব্যক্তিদের জীবনে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, মকর রাশির জন্য এই সপ্তাহটি সম্পর্ককে গভীর করার সুবর্ণ সুযোগ এনে দেবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর বেশ কিছু সুন্দর সুযোগ তৈরি হতে পারে। একসঙ্গে ছোট ভ্রমণ, লং ড্রাইভ বা এমনকি সাধারণ কোথাও বেড়াতে যাওয়া আপনাদের মানসিক দূরত্ব কমিয়ে দেবে। এই সময় একে অপরের সাথে খোলামেলা কথা বলার প্রবণতা বাড়বে। তবে এই সময় একটি বিশেষভাবে মাথায় রাখা জরুরি, খরচ সংক্রান্ত বিষয় নিয়ে অযথা মতভেদ এড়িয়ে চলা। অর্থ নিয়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে। যদি আপনি বোঝাপড়ার মনোভাব নিয়ে কথা বলেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। সপ্তাহের শেষে আপনারা অনুভব করবেন যে পারস্পরিক শ্রদ্ধা ও সময় দেওয়াই ভালোবাসার আসল ভিত্তি। আর ওদিকে বিবাহিত জীবন যদি দেখি, তো বিবাহিত মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংসারের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য আলাদা সময় বের করা প্রয়োজন হয়ে দাঁড়াবে। আপনি যত বেশি আপনার জীবন সঙ্গীকে গুরুত্ব দেবেন, তত বেশি আপনার সম্পর্কের ভিত মজবুত হবে। এই সময়ে সঙ্গীকে যত্নের অনুভূতি দেওয়া অত্যন্ত জরুরি। ছোট প্রশংসা, খোঁজখবর নেওয়া বা পাশে থাকার মানসিকতা অনেক দূরত্ব কমিয়ে দিতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়বে, যা পারিবারিক সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। যদিও মাঝে মাঝে সংসারে সাময়িক টেনশন তৈরি হতে পারে, তবে সেসব সমস্যার সমাধান সম্ভব হবে যদি আপনি ধৈর্য ও বোঝাপড়ার পথ বেছে নেন। শান্তভাবে আলোচনা করলে এই সপ্তাহের শেষ দিকে আপনার সম্পর্ক অনেক আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল হয়ে উঠবে। এই সপ্তাহে আপনার সম্পর্কের শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার জন্য কিছু বিশেষ উপায়, বিশেষ করে আধ্যাত্মিক অভ্যাস অত্যন্ত কার্যকর হতে পারে। শনিবার একজন দরিদ্র বৃদ্ধকে খাবার দান করলে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাবে এবং মানসিক ভারসাম্য বজায় থাকবে। এটি কেবল মানবিক কাজ নয়, বরং আপনার নিজের মনে এক ধরনের আত্মতৃপ্তিও এনে দেবে। এছাড়া অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা এই সময়ে খুব জরুরি। অর্থনৈতিক বিষয়ে সচেতন হলে সংসারের চাপ অনেকটাই কমে যাবে। পরিবারের জন্য নিয়মিত সময় রাখার অভ্যাস গড়ে তুলুন, কারণ ভালোবাসা ও সম্পর্ক টিকে থাকে যত্ন এবং সময়ের মাধ্যমে। এই অভ্যাসগুলো আপনার প্রেম জীবন ও দাম্পত্য জীবনকে আরো সুন্দর ও স্থির করে তুলবে। আজকের আলোচনা এখানেই শেষ। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।